হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আপনারা টিভির স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন মাঝখানে একটু করে আলোটা একটু তুলতেছে। আমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করব সেই সম্পর্কে যাবতীয় তথ্য আমরা এই ভিডিওটিতে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমরা প্রথমে সার্কিটটি খুলে নিব। সার্কিটের যে আনুষঙ্গিক যে কানেকশনগুলো রয়েছে সেগুলো আগে খোলাই দেব। আনুষঙ্গিক যে তারগুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু এখানে খুলে দিলাম। খুলে দেওয়ার পরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে অবশ্যই আমরা এখানে যে 110 ভোল্ট তার রয়েছে সেটা আগে আমরা ভালো করে দেখে নিব 110 ভোল্টটা ঠিক আছে কিনা। সেটি দেখার ক্ষেত্রে অবশ্যই আমরা টিভিটার মধ্যে পাওয়ার সাপ্লাই লাগিয়ে দিব। এই যে পাওয়ার সাপ্লাই লাগিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা মিটারের কন্টিনিউটি 250 দিব। মিটারের কন্টিনিউটি 250 দিন। 50 দেওয়ার পরে এখানে সকেটটা একটু খুলে আসছে, সকেটটা আগে ভালো করে লাগাই দেই। এই সকেটটা আমরা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে স্ক্রিনে প্রবলেমটি আপনারা দেখতে পারছেন, তবে এই প্রবলেমটি আমরা মনে করি ফ্লাইব্যাক থেকে হতে পারে। হ্যাঁ, দেখুন এখানে 110 যে আমরা ভোল্টেজটা মাপতেছি, 110-এর যে ভোল্টেজটা আমরা মাপতেছি সেটা কত দেখাচ্ছে সেটা আপনাদেরকে দেখতে হবে। দেখুন আমরা 110-এর যে এখানে প্রবলেমটা মাপতেছি, দেখুন 110 কিন্তু ভোল্টেজটা কত আসছে আমাদের এখানে 50 পর্যন্ত আসছে। তো 110 ভোল্টটা যদি আমাদের 50 পর্যন্ত আসে তাহলে আমরা আগে কি করব, আমরা আগে ফ্লাইব্যাকের যে সাপ্লাইটা রয়েছে সেই সাপ্লাই ভোল্টেজটা আগে খুলে দিব এখান থেকে। এখন আমরা 110 যে সাপ্লাইটা রয়েছে সেই সাপ্লাইটা খুলে দিব। খুলে দেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমরা 110 সাপ্লাইটা আগে খুলে দিব না, আগে আমরা যে ইয়ক কয়েলের যে সাপ্লাইটা রয়েছে সেটা খুলে দিয়ে দেখতে পারি। আগে আমরা ইয়ক কয়েলের যে, এছাড়া আমরা ফ্লাইব্যাগে হাত দিয়ে দেখতে পারি। যদি ফ্লাইব্যাগটা অতিরিক্ত গরম হয় সেক্ষেত্রেও এই সমস্যাটা হতে পারে। তা আমরা ইয়ক কয়েলের যে সাপ্লাই ভোল্টেজটা আছে সেটা খুলে দেব। দেখুন আমরা এই যে ইয়ক কয়েলের যে সাপ্লাই ভোল্টেজটা রয়েছে সেটা খুলে দিলাম। এটা খুলে দেওয়ার পর আমরা এখানকার ভোল্টেজটা মেপে নিতে পারি। আমাদের এখানে সকেটটা একটু টাইট করে দিতে হবে। আমরা এখানকার ভোল্টেজটা আগে ইয়ক কয়েলের সাপ্লাই খুলে দেওয়ার পরে আমরা ভোল্টেজটা মেপে নিব। না, তারপরেও ভোল্টেজটা ওই ধরনের থাকতেছে, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে আমাদের ইয়ক কয়েলটা ঠিক রয়েছে। এখন আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে এখানকার যে ফ্লাইব্যাকটা রয়েছে এটি চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো। আমার আশা যে এটি চেঞ্জ করলে হয়ে যাবে, কারণ ফ্লাইব্যাকটা মনে হয় একটু গরম হতেছে। আপনারা এরকম হাত দিয়ে দেখবেন ফ্লাইব্যাকটা গরম হতেছে নাকি। তারপরে ফ্লাইব্যাকটা চেঞ্জ করার পরে আপনারা ইনশাল্লাহ ফ্লাইব্যাকটা চেঞ্জ করলে প্রবলেমটি সলভ হয়ে যাবে। এখন আমরা ফ্লাইব্যাকটা চেঞ্জ করার পরে আপনাদেরকে ভোল্টেজগুলো মেপে দেখাচ্ছি। অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমরা কিন্তু ফ্লাইব্যাকটা চেঞ্জ করেছি। চেঞ্জ করার পরে দেখুন এখানে মিটার দিয়ে নেগেটিভের উপরে ধরলাম। দেখুন নেগেটিভের উপরে ধরতেছি। এখন দেখুন ভোল্টেজ কিন্তু ঠিক রয়েছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এই ধরনের প্রবলেম হলে যদি ফ্লাইব্যাকটি হিট হয় তাহলে আপনারা অবশ্যই ফ্লাইব্যাকটি কিন্তু চেঞ্জ করে দিবেন। আমরা আপনাকে স্ক্রিনও দেখাচ্ছি। দেখুন স্ক্রিন কিন্তু সম্পূর্ণরূপে ক্লিয়ার রয়েছে। এখন আপনাদেরকে সামনে আমরা এটাই বলবো, আপনারা যদি এই ধরনের প্রবলেমে পড়েন তাহলে অবশ্যই আপনারা ফ্লাইব্যাকটি চেঞ্জ করে দিবেন। এন্ড পরিশেষে আমরা বলবো, আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করে যাব। আপনাদেরকে অশেষ ধন্যবাদ।